আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই জমানো বা দই পাতার রেসিপি। তো দেখুন, এখানে একটা পাত্রে আমি 5 লিটার দুধ নিয়ে নিছি। এবার দুধটা অনেকক্ষণ জাল করে শুকিয়ে নিছি। এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর পরিমাণ মতো চিনি। এবার আমি খুব ভালো করে আর একটু জাল করে নেব। নেড়ে চেড়ে দেখুন, দুধের কালারটা দেখে বোঝা যাইতেছে যে জাল করা খুব ভালোভাবে হয়ে গেছে। এই পর্যায়ে আর দারচিনিটা আপনারা দিবেন যার যার ইচ্ছা অনুযায়ী। দারচিনিটা কিন্তু দুধের যে একটা গন্ধ বা ঘ্রাণ থাকে, সেই গন্ধ আর ঘ্রাণটা সবার পছন্দ হয় না বা ভালো লাগে না। এর জন্য অপশনাল, এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন, একটা পাশে আমি যে পাত্রে দইগুলো জমাবো বা পাতবো, সেই পাত্রগুলো ভালো করে মুছে নিতেছি। এবার দেখুন, আমার দুধটা ঠান্ডা করে নিতেছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পিঙ্ক কালার ফুড কালার, আর দিয়ে দিলাম কিছুটা ইয়েলো ফুড কালার। এটা হচ্ছে রেড মেরির যে ফুড কালারগুলো আছে, আমরা কেকে বানানোর সময় ব্যবহার করি, সেই ফুড কালারগুলো। দেখুন, এখন দুধের কালারটা খুবই সুন্দর লাগতেছে। এবার আমি দারচিনিটা উঠিয়ে ফেলে দিলাম। এবার দেখুন, দই পাতানোর জন্য যে শাঁসটা আমি ব্যবহার করব, একটা প্লেটে ঢেলে শাঁসটা আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। এবার যে পাত্রে আমি দইগুলো পাতবো, শাঁসগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিতেছি। আমি কিন্তু এগুলা কেক বানাই যে ওই মোল্ডগুলোই নিছি। এই সবগুলো মোল্ড কিন্তু আমি কেক বানাই। এই কেকের মোল্ডগুলোতেই আজকে আমি দই জমিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এবার মোল্ডগুলোতে আমি ভালো করে দইগুলো দিয়ে দিতেছি। যে শাঁসটা আছে সেই শাঁসটা দিয়ে দিতেছি। আপনারা চাইলে প্লাস্টিকের বাটিতেও দই জমাতে পারেন বা সিলভার বা স্টিল যে কোনো পাত্রে দই জমাতে পারেন, এটা কোনো ব্যাপারই না। এবার দেখুন, আমি দুধটা ঢেলে দিতেছি একে একে সবগুলো পাত্রের মধ্যে। আমার আজকের এই দই পাতার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর আমার এই সহজ পদ্ধতিতে রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন, বড় মোলটা আমি সরিয়ে দিছি, দুধে হয়নি। এবার দেখুন, সবগুলো দুধ আমি ভালো করে দিয়ে দিছি। এবার ভালো করে ঢেকে দিতেছি। এবার ঢেকে দিয়ে আমি কম্বল দিয়ে খুব ভালো করে ঢেকে দিব, যাতে ভিতরের যে গরম ভাবটা সেটা যেমন বের হতে না পারে। ভিতরে যদি ঠান্ডা পৌঁছায় তাহলে কিন্তু দইটা একদমই জমবে না। খুব ভালো করে ঢেকে দিতে হবে। এবার দেখুন, খুব ভালো করে ঢেকে দিয়ে আমি 3 ঘন্টা পর দইগুলো উঠাবো। দেখুন, 3 ঘন্টা হয়ে গেছে। এবার আমি কম্বলগুলো উঠিয়ে দেখতেছি আমার দইটা জমছে কি না। দেখুন, এখনও গরম আছে। দই জমার জন্য কিন্তু 3 ঘন্টাই যথেষ্ট, যদি ভালো করে আমরা প্রসেসগুলো ফলো করি। দেখুন, আলহামদুলিল্লাহ আমার দইটা খুব ভালো করে জমে গেছে। একটা চেক করে দেখলাম। এবার আমি কম্বলটা খুব আলতো হাতে সরিয়ে দিতেছি। এবার কম্বলটা সরিয়ে দিয়ে আমি ঢাকনাগুলো উঠিয়ে দেখব বাকি দইগুলো জমছে কি না। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দইগুলো জমে গেছে। দেখুন, আপনাদের আমি দেখাইতাছি। দেখুন, দইয়ের কালারটা কতটা সুন্দর আসছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আমার এই প্রসেস ফলো করে আপনারা যদি দই জমান বা দই পাতেন, আশা করি সবার দই এরকমভাবে জমবে। আমি একদম সহজ পদ্ধতিতে দই পাতা বা দই জমানোটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা এইভাবে দই জমিয়ে বাসায় খেয়ে দেখবেন, আসলে খুবই ভালো লাগে। জানি না কোথায় কি বলে, কোথাও বলে দই জমাই, কোথাও বলে দই পাতি, যেখানে যেটা বলে আর কি। তো দেখুন, আমার এই দইয়ের কালারটা কতটা সুন্দর আসছে। এটা খেতেও কিন্তু খুব মজা ছিল। আশা করি আমাদের আজকের এই দইয়ের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। দেখুন, দইগুলো এবার আমি ফ্রিজের নর্মাল অপশনে রেখে দিলাম।